ইংরেজি নতুন বছরের শেষ দিন রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলায় রেকর্ড ভিড় পর্যটকদের। একদিকে সতীপীঠ কঙ্কালীতলায় মন্দিরে লম্বা লাইন দিয়ে পুজো দিচ্ছেন দর্শনার্থীরা, অন্যদিকে কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণে চলছে স্থানীয় ব্যবসায়ীদের বেচাকেনা। বীরভূমের অন্যতম ঐতিহ্য আদিবাসী নাচ ধামসা মাদলের সুরে মুখরিত কঙ্কালীতলা। 31 ইংরাজি বছরের শেষ দিন বুধবার, অবশ্যই বছর শেষ এবং বর্ষ বরণ, তার ঠিক একটা ছবি মূলত উঠে আসছে রাঙামাটি জেলার বীরভূমে। তার কারণ কি, একদিকে অবশ্যই বাড়তি পাওনা, সেটি হচ্ছে এদিনের অর্থাৎ বুধবার বীরভূম রাঙামাটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ পারদে যেটা পতন হয়েছে 6 ডিগ্রিতে গিয়ে নেমেছে। খুব স্বাভাবিকভাবেই উত্তরের শীতল হাওয়া রাঙামাটির জেলা বীরভূমে হু হু করে ঢুকছে। অন্যদিকে হাড় হিম করা এই হাড় কাঁপানো ঠান্ডায় জুবুথুবু অবস্থা বীরভূমে। অবশ্যই বছরের শেষ দিন মানে তো একটু আনন্দ উৎসব হই হুল্লোড়, কারণ বুধবার মধ্যরাতে অর্থাৎ 31 মধ্যরাতের পরই আবার একটা নতুন বছর, নতুন মাস, নতুন দিন কিন্তু চলে আসছে। কাজেই এই বছর শেষে বীরভূমে বিশেষ করে আগত নানান পর্যটক আমরা দেখতে পাচ্ছি যে কখনো শান্তিনিকেতন রবীন্দ্রনাথের পুণ্যভূমি আশ্রম প্রাঙ্গণে ভিড় জমাচ্ছেন, কখনো আবার শান্তিনিকেতন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে বীরভূমের শেষ সতীপীঠ কঙ্কালীতলায় পর্যটকরা এসে ভিড় জমাচ্ছেন। যত ঠান্ডাই হোক এত মানুষ আর এই যে একটা দারুণ একটা আবহাওয়া, এর উত্তাপটাই আলাদা না, ফলে ঠান্ডা গায়ে লাগছে না। এটা আমরা খুব ভালো এনজয় করছি, মানে এটা বিশুদ্ধ বাতাস, কলকাতায় তো এটা পাওয়া যায় না। এটা তো একটা আলাদা একটা এনজয়মেন্ট। তাছাড়া তো আছে এই আবহাওয়া, কেনাকাটি, খাওয়া দাওয়া সব নিয়ে দারুণ কাটাচ্ছি। আমরা কালকে বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরেছি, তারপরে সোনাঝুরির হাটে গেছি, সৃজনী শিল্পগ্রাম এগুলো দেখেছি। আজকে এই কঙ্কালীতলার দিকে আসলাম, তো সৃজনীতে আরেকবার যাওয়ার প্ল্যান আছে। এই দারুণ এনজয় করছি, দারুণ। এটা আগে থেকে প্ল্যান করা ছিল না, এরকম হঠাৎ করে একদিন বাবা বললো চল শান্তিনিকেতন চল, তো এখানে এসে দারুণ লাগছে, মানে এখানকার অ্যাটমসফিয়ার, কালচার সবকিছু অসাধারণ। কালকে আমরা বিশ্বভারতীর ক্যাম্পাসটা দেখলাম বাইরে থেকে, সোনাঝুরি হাটে গেছিলাম বিকেলবেলা, আর এখন এইখানে ঘুরছি। এবার কোপাই নদীর ধারে যাবো এরপরে। এই দারুণ দারুণ, আমি শান্তিনিকেতন আগেও এসেছি, আর এখন আবার এসে মনে হচ্ছে যেন প্রথমবারই আবার, মানে অত্যন্ত দারুণ এক্সপিরিয়েন্স। বীরভূমের যে অন্যতম ঐতিহ্য বাউল, এখানে রয়েছে আদিবাসী নৃত্য, সেই বাউলের একতারা সুর এবং আদিবাসীদের ধামসা মাদলের তালে তালে রীতিমতো কোমর দোলাচ্ছেন, রীতিমতো বলা যেতে পারে যে ভিড় জমিয়েছেন পর্যটকরা এবং আনন্দ হৈহুল্লোড় করছে, সেটা কিন্তু বলা যেতেই পারে। বীরভূমের শান্তিনিকেতন থেকে ক্যামেরায় অনির্বাণের সাথে মনা বীরবংশী, কলকাতা টিভি।